জাতীয় স্টেডিয়ামে গত ৪ জুন বাংলাদেশ ও ভুটান ম্যাচের সময় এক দর্শক গ্যালারি টপকে মাঠে ঢুকে পড়েন। তার উদ্দেশ্য ছিল হামজা চৌধুরীর সাথে ছবি তোলা। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে মাঠের বাইরে নিয়ে আসেন। ওই ম্যাচে এমন ঘটনা আরও ঘটেছে। তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার এএফসির ম্যাচ, নিরাপত্তার সংকট থাকলে ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে বাফুফের উপর শাস্তির আশঙ্কা থাকবে। তাই এবার কঠোর শাস্তির ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। যদি কোনো দর্শক প্রবেশ করে মাঠে, যদি এই পিচ ইনভেশন করে কি হবে? গতবার কিন্তু হামজা চৌধুরীর জন্য আর তাবিত আওয়ালের জন্য কিন্তু আমরা 3 জনকে ছেড়ে দিছি, মুচলেকা নিয়ে ছেড়ে দিছি। এবার কিন্তু ওই জিনিসটা হবে না। এএফসি গেমে কিন্তু রেগুলেশনই আছে, যদি কেউ পিচ ইনভেশন করে জেলে যেতে হবে। এটা আমরা হ্যান্ড ওভার করে দিই পুলিশের কাছে। পুলিশ তখন এটা আইনের আওতায় নিয়ে, এটা কিন্তু দীর্ঘদিন এই মামলাগুলি চলে। সো আমরা রিকোয়েস্ট করবো কোনো দর্শককে যেন পিচের ভিতরে ইনভেশন না করে, 1 নম্বর। 2 নম্বর হলো এখানে কিন্তু ফ্লেয়ার্স এবং স্মোক বম নট অ্যালাউড। যদি কেউ করে, যেরকম আমরা লাস্ট খেলাতে দেখেছিলাম, একটা ফ্লেয়ার বা একটা ফ্লেয়ারই মনে নিয়ে এসেছিল, কোনোভাবে সিকিউরিটি ল্যাপস হয়েছিল সেদিন, ওই একটা ফ্লেয়ারই, আর কোনো গ্যালারিতে কোনো ফ্লেয়ার ছিল না। ওই ব্যক্তিকেও আমরা ছেড়ে দিচ্ছি। এবার যদি ফ্লেয়ার্স হয়, এটা কিন্তু একটা মামলা হবে। এই মামলাটা কিন্তু মেবি একটা বিস্ফোরক মামলা হতে পারে, বিকজ এটা একটা বিস্ফোরক ইস্যু। তো আমরা দর্শকদেরকে জানাই দিতে চাচ্ছি আজকের থেকে যে আপনারা যখন কালকে আসবেন, প্লিজ খালি হাতে আসবেন, বেসিক নেসেসিটিস নিয়ে আসবেন, এক্সটার্নাল কিছু আনবেন না যেটা খেলাকে ক্ষতি করতে পারে। রিকোয়েস্ট করবো যে অবজেক্ট হ্যাজার্ডাস, লাঠি, ফ্ল্যাগের সাথে যে পোল দেখলাম আমরা লাস্ট টাইম, এগুলো কিন্তু এবার ঢুকতে দেওয়া হবে না। গ্যাস লাইট ঢুকতে দেওয়া হবে না। এখানে কোনো অবজেক্ট যেটা হার্ম করতে পারে স্টেডিয়ামকে বা একটা ইন্ডিভিজুয়াল বডলি হার্ম করতে পারে, ওগুলি আমরা পরে চেক করে বাইরে থেকে আউট করে দিব আমরা। ভুটান ম্যাচে টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অধৈর্য দর্শকরা একসময় গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করেন। এবার দর্শকদের জন্য গেট খোলা থাকবে বিকেল 3টা থেকে এবং 5টায় গেট বন্ধ হয়ে যাবে। ম্যাচের আগে কনসার্ট থাকছে, তাই টিকিট নিয়ে প্রবেশের জন্য আগেভাগেই জাতীয় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। বাস্তবে যেটা দেখেছি, একটা দর্শককে স্ক্যান করতে 10 সেকেন্ড লাগে। তো আমাদের প্ল্যান মতন যদি গেট 4 আর গেট 3, যেখানে দর্শক সবচেয়ে বেশি চাপ থাকবে, ওখানে 16টা গেট থাকবে, যদি ডিএমপি আমাদেরকে ওটা সহযোগিতা করে। এখন ওটা আমরা বাস্তবায়ন করতে পারি না। গেট নাম্বার 4 এর অ্যাকচুয়ালি কনফার্ম। 4 নম্বরে কোনো ঝামেলা হবে না। 4 নম্বরে আপনি যদি দেখেন এল শেপ, তো 2 সাইড থেকে মানুষ ঢুকতে পারবে, মাঝখানে আমরা ফাঁকা রাখবো। আমরা চাচ্ছি যে আমাদের 4 নম্বর গেটের সামনে লেনটা বড় করতে, বাট এখনো আমরা রাস্তা কি পাবো নাকি পাবো না ওটা এখনো আমি জানি না। ওটা আমাদের সাথে কথা চলমান আছে। যদি আমরা রাস্তা পাই, তাহলে 16টা গেট থাকলে কিন্তু ইজিলি 2 ঘন্টার ভিতরে আমরা 10টা জায়গায় দর্শক ঢুকে পারবো। যদি রাস্তা না পাই, তখন মেবি এটাকে আমাদের আবার একটু চিন্তা ভাবনা করে প্ল্যান করে এটাকে আরো লম্বা করতে হবে। 3 ঘন্টা লাগতে পারে, বাট এটা আমাদের ডিএমপি স্যারদের সাথে কথা বলে যতটুকু আমরা সহজে নিতে পারি ওটা নিব। তারপরে দর্শকদের হেল্প লাগবে, যেন ওনারা আস্তে আস্তে ধৈর্য শরীরে আসে, যেন যদি কি লম্বা সময় লাগে যেন খেলার আগে ওনাদেরকে ঢুকা দিব আমরা, ওটা হলো গ্যারেন্টি। কনসার্ট প্রোগ্রাম আছে, হাফ টাইমে লেজার থাকবে। আমরা চাচ্ছি এই অনুষ্ঠানগুলি করতে যেন দর্শকদেরকে আমরা আগে ঢুকাতে পারি। যেটা টিকে হবে 7টার সময়, 100 মিনিট আগে আমরা চাচ্ছি দর্শকদেরকে ভরে গ্যালারি ভরে গেটগুলি বন্ধ করে দিতে। আমরা চাচ্ছি না কোনো প্রকারে যেন এই খেলাটা দিয়ে কোনো নেগেটিভ প্রচার হয় বাংলাদেশের জন্য। ওটার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে সাপোর্ট দেওয়া দিচ্ছে। আজকে যদি দেখে থাকেন যে সোয়াট টিম যে ইভ্যাকুয়েশন ড্রিলটা করেছে, প্লাস ডগ স্কোয়াড দিয়ে যে ওনারা অলরেডি সুইপটা করে দিয়েছে, এটা পরে কিন্তু আমরা স্টেডিয়াম বন্ধ করে দিব। তখন কিন্তু প্লেয়ার ছাড়া আর টুকটাক লোকজন যারা ক্লিন করছেন ওনারা ছাড়া কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না। এছাড়া জাতীয় স্টেডিয়ামের চারপাশে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। সাথে অলরেডি কথা হয়েছে, ওনারা রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে। ওনারা চতুর্দিকে কিন্তু আপনারা দেখবেন মরাদি পেট্রোল দিচ্ছে সেদিন। ওনারা কিন্তু অলরেডি বলেছে যে এখানে যে প্রেশারটা হবে 20,000+ দর্শক, ওনারা ওটা আমাদেরকে সাপোর্ট করবে। লাস্ট টাইমে কিন্তু যখন গেট ভেঙে যখন মানুষ ঢুকে যাচ্ছিল, সেনাবাহিনী কিন্তু প্রথমে যে এটাকে মোকাবেলা করেছে। তো আমরা চাচ্ছি সব দর্শক যেন পিসফুলি আসে, একটু কম থাকে, যদি সময় বেশিও লাগে একটু আমাদেরকে সময় দিন, বিকজ আমরা সবাইকে চাচ্ছি রুলিভাবে ঢুকাতে, যেন আমাদের কোনো কারণে গেট না বন্ধ করতে হয় গতবারের মতো। জাতীয় স্টেডিয়ামে সুন্দরভাবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচ আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এসালম শিপলু, খেলা প্রতিদিন, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।